আমাকে গোসল করায়া সাদা পাতলা তিনখানা কাপড়ের প্যাকেট বানাইয়া খাটে চড়াইয়া জানাজা দিয়া চারজনে কাঁধে নিয়া কবরের দিকে রওনা দিবি। আমার সন্তানগুলো পেছনে পেছনে আব্বু আব্বু বলে ডাকবে আর কাঁদবে। আমি ডাকের জবাব দিই, কিন্তু আমার সন্তানরা শোনে না। আমার স্ত্রী ঘরের ফ্লোরে চিল্লায় গড়াগড়ি করে আর কাঁদে। আমার মা বাড়ির দরজায় নেমে গাছের আড়ালে দাঁড়াই আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আহারে আমার মা বাবা, আমার ভাই বোন, আমার যত আত্মীয় স্বজন সবাই কাঁদে। আমাকে কবরে রাখার পর বাঁশের চালে দিয়া কলা পাতা বিছাইয়া সবাই মাটি দিয়া নিষ্ঠুরের মতো চলে যায়। কোথায় আমার শিমুল তুলার বালিশ, কোথায় আমার ম্যাট্রেস, কোথায় জাজিম, কোথায় কম্বল, কোথায় আমার কোল বালিশ, কোথায় আমার দামি খাট। 10 লাখ 20 লাখ টাকা দিয়াও যারা খাট বানাও, কি মজা শোনো। ওই কবরে খাট পালং থাকবে না, শুধু মাটির গন্ধ। মনের মধ্যে মনটাকে ভয় ঢুকাও, এই কবর তো ভালো জায়গা না, কবর তো খারাপ জায়গা। এই কবর সাপ বিচ্ছুর ঘর, পোকামাকুড়ের ঘর, জাহান্নামের আগুনের গাড়া। আমার এখন আর কেউ নাই, কেউ নাই। ফেরেশতা আসবে, জবাব যদি না দিতে পারি কবর এমন জোরে চাপ মারবে, শরীরে একটা হাড্ডিও আমার জায়গায় থাকবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এতটুকু চিন্তা